আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম লং ভিডিওতে। সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। কেউ হচ্ছে না দেখে চলে যাবেন না। ক্লিক যেহেতু করেই ফেলছেন আমার ভিডিওতে, তো শোনেন আমার কথাগুলো, আমার মনের বক্তব্যগুলা, আমার মনের কষ্টগুলা, আমার দুঃখগুলা, আমি কি বলতে চাই এই ভিডিওতে, আমি কি প্রকাশ করতে চাই, শোনেন, সাথেই থাকেন, আমিও শুনবো আপনাদের ভিডিও। ফেসবুকের ভালোবাসা হচ্ছে একে অপরের ভিডিও শোনা, ওয়াচিং করা, কমেন্টস করা, সাপোর্ট করা, এটাই তো ভালোবাসা। এখানে অন্য কি ভালোবাসা? যারা ফেসবুকে সংক্রান্ত বিষয় জানে না, যারা প্রফেশনাল মোড নিয়ে কাজ করে না, নর্মাল ফেসবুক ইউজ করে, তারা যদি ভালোবাসা ভালোবাসা বলি বা বলেন, এগুলা শুনলে হাসে, অনেকে অনেকে মাইন্ড করে যে সে ভালোবাসা ভালোবাসা বলে, এটা কি খারাপ বা কেন এগুলা বলে মাইন্ড করে। আসলে এখানে ভালোবাসা বলতে খারাপ না। ফেসবুকের প্রফেশনাল মোড নিয়ে যারা কাজ করে, আর্নিংয়ের উদ্দেশ্যে যারা কাজ করে, তারা হচ্ছে কি করে এখানে মানে কাজ করে পাশে থাকা, সাপোর্ট করা, কাজ করে সাথে থাকা, এটারই ভালোবাসা বলে। এটা ওই ভালোবাসা না যে প্রেমিক প্রেমিকের ভালোবাসা না, হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসা না। এটা হচ্ছে কাজের ভালোবাসা, সাপোর্টের ভালোবাসা। কে কার কতটুকু সাপোর্ট দেয়, ভালোবাসা দেয়, সেই ভালোবাসা। তো এই ভালোবাসাটা পেতে হলে আপনার হচ্ছে ফেসবুকে সবাই সবার পাশে থাকতে হবে। আপনি যদি আমার পাশে থাকেন, আমি আপনার পাশে থাকবো, তাহলে আপনিও সফল হবেন, আমিও সফল হব। আমি যদি সফল হই, আপনার কোনো সমস্যা না, আপনি যদি সফল হন, আমার কোনো সমস্যা নেই। অনেক সময় আমাদের কারো প্রতি হিংসা বিদ্বেষ খুব থাকে, তো আমি মনে করবো ওই ক্ষোভটা রাখা ঠিক না। কারণ ক্ষোভ আপনি যত পয়সা রাখবেন তত ক্ষতি। ক্ষোভ বাদ দিয়ে ক্ষমা করতে শিখেন। আপনি যখন ক্ষমা করবেন, ঘুম ভালো হবে। এজন্য ক্ষোভ বাদ দিয়ে ফেসবুকে শান্তির ভালোবাসা দিয়ে এগিয়ে যান কাজ করে। আপনি সফলতা নিশ্চিত পাবেন। আমি পাই না, আমি পাবো, আমিও কনফিডেন্স রাখি। কারণ আমি শ্রম দিচ্ছি, স্ট্রাগল করছি। আমার হচ্ছে একটা ছেলে একটা মেয়ে, সংসার আছে, হাজব্যান্ড আছে। আমি সেই ফজরে, এখন তো রমজান সময়, ভোর রাতে উঠি, দেন আর ঘুমাই না। ওই সময় ভিডিও দেখি বা শুধু খুলে লাইভ করি। তখন আমার বাচ্চা উঠে যায়, বাচ্চারা রাখি, খাওয়াই দাওয়াই, সব কিছু করি। করে হচ্ছে আবার কি করি, সংসারের রান্নাবান্না, মেয়ে ছেলে, মেয়ের পড়ানো, ছেলের সব কিছু দেখাশোনা করি। তারপর আবার কি করি, ফেসবুকে একটু সময় দিই। আবার সময় পেলে লাইভ করি, না হয় সময় পেলে ভিডিও বানাই। এখন বাচ্চাদের ঘুম পাড়াইছি, রেডি হয়ে আসছি, 2বার উঠছে। এখন হচ্ছে আমি লাইভে ঢুকছি, লাইভে ঢুকা অবস্থা আমার কারেন্ট চলে গেছে। দেখেনি তো আমি কোথায় বসে ভিডিও বানাচ্ছি, কারেন্ট চলে গেছে। ওই ওই আলোতে আমি হচ্ছে যে লাইটটা কারেন্ট চলে গেলেও থাকে, ওই আলোতে এখন আমি আসছি ভিডিও বানাতে, এই সময়টা কাজে লাগাইতে। এখন আমার কারেন্ট চলে গেছে, বাবু তো সজাগ উঠে গেছে, নড়াচড়া করতেছে। এখন তাড়াতাড়ি আমার বাবুরে দিয়ে ঘুম পাড়াইতে হবে, দেন আবার ঘুম পাড়াই আবার আসতে হবে। তারপর আবার হাজব্যান্ডে কাজ করা পছন্দ করে না, হাজব্যান্ড আসলে কাজ করতে পারবো না, তাহলে লুকিয়ে করতে হবে। এই যে কাজগুলো, এই যে শ্রমগুলো, এগুলো কি বিফলে যাবে আপনি বলেন? বিফলে যাবে না। আমি শ্রম দিচ্ছি, এখানে অশ্লীল কিছু করছি না, একদিন সফল হব।